রব্বুল আলামিন সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা জুমার নামাজের জন্য দৌড়াও, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়া যারুল বাই', দুনিয়ার সব বেচা কিনা ছেড়ে দাও, দুনিয়ার সব কাই কারবার ছেড়ে দাও, নামাজের দিকে তুমি চলো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন তাহলে কয়েকটি আয়াতের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহর নাম যখন উচ্চারণ হবে, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, তখন মুমিন দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য চলে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার সব কাজ পিছনে থাকবে, মুমিন আল্লাহর কাজকে সে আগে রাখবে, কুরআনকে আগে রাখবে, ইসলামকে সে আগে রাখবে, নামাজ আগে, রোজা আগে, হজ আগে, যাকাত আগে। রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আমরা নামাজে যে দরুদ শরীফ পাঠ করে থাকি, সে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ। জামিউল কুরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা উপস্থিত আছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হযরত উলামা ইকরাম,
সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন দরদি মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধা সম্মানীয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাকে আপনাকে আসবার বসবার সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়া আদায় করি, সকলের দিল থেকে আবেগ নিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহাব্বত সহকারে বলি আলহামদুলিল্লাহ। এই সামনে যারা আছো তোমরা বাচ্চারা চুপ করো, চুপ, কোনো কথা হবে না, কোনো সাউন্ড হবে না, এদিকে তাকাও। তোমরাও একদিন আলোচনা করবা, তোমরা একদিন বক্তা হবা। এখন থেকেই তোমাদের প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, ঠিক আছে না? হ্যাঁ। মহান রব্বুল আলামিন এ তাফসিরুল কোরআন মাহফিলে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সবাই এই জান্নাতি বাগানে, ফুলের এই বাগানে সবাই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাদের ভালাই চান, যাদের কামিয়াবি চান, সফলতা চান, আল্লাহ তাআলা তাদেরকে এখানে নিয়ে আসেন। এই জন্য যতটুকু কথা হয় ততটুকু দিলের কান দিয়ে শ্রবণ করা, আমলের নিয়তে শ্রবণ করা। সম্মানিত সুধী, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাত আনফালের 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন তাহলে এর আলোকে কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিনদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের দিলের মধ্যে ভয় সৃষ্টি হয়, দিল প্রবলভাবে প্রকম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা মুমিন তারা আল্লাহর উপরেই ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন এই মুমিনের দিলের মধ্যে ভয় সৃষ্টি হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কিছু গুণাবলীর কথা এখানে উল্লেখ করেছেন। মুমিনদের গুণ কেমন হবে? 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 1 নম্বর গুণের কথা বলছেন। ইন্না
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের দিলটা আল্লাহর ভয়ে প্রবলভাবে প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর মুমিনের গুণের কথা বলছেন। ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন ইমানদারের ঈমান বেড়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীর কথা বলছেন। মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। মুমিনের দিলটা আল্লাহর ভয়ে প্রবলভাবে প্রকম্পিত হয়। আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, মুমিনের দিলে আল্লাহর ভয় প্রবেশ করে, মুমিন ভয়ে আতঙ্কিত হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আল্লাহর নাম মুয়াজ্জিন উল্লেখ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম, মুয়াজ্জিন যখন আল্লাহর নাম নেয়, যারা মুমিন তাদের দিলের মধ্যে ভয় প্রবেশ করে, দুনিয়ার সব কাজ ফেলে দেয়, মুমিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যায়। সুবহান। এর একটা গুণ, যখন আল্লাহর আযান হবে, আল্লাহর প্রতিধ্বনি হবে, তখন সে আর বাসায় থাকতে পারবে না, সে আর বাজারে থাকতে পারবে না, সে আর দোকানে বসে থাকতে পারে না। তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, সে মসজিদে চলে যায়। এটাই হলো মুমিনের গুণ। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের গুণের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন ব্যক্তি, তারা এমন মানুষ, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। মুমিন তারাই মুমিন যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, যাকাতের জন্য যখন ডাকা হয়, তখন তারা নামাজকে প্রাধান্য দেয়, আল্লাহর জিকিরকে প্রাধান্য দেয়, ব্যবসা বাণিজ্য ছেড়ে দেয়, দোকানদারি ছেড়ে দেয়,
চাকরি ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য রওনা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে, উদাসীন করে ফেলে, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেলে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমরা জুমার নামাজের জন্য দৌড়াও, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়া যারুল বাই', দুনিয়ার সব বেচা কিনা ছেড়ে দাও, দুনিয়ার সব কাই কারবার ছেড়ে দাও, নামাজের দিকে তুমি চলো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন তাহলে কয়েকটি আয়াতের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহর নাম যখন উচ্চারণ হবে, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, তখন মুমিন দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য চলে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার সব কাজ পিছনে থাকবে, মুমিন আল্লাহর কাজকে সে আগে রাখবে, কুরআনকে আগে রাখবে, ইসলামকে সে আগে রাখবে, নামাজ আগে, রোজা আগে, হজ আগে, যাকাত আগে, বাকি দুনিয়ার সব কাজ রাখবে পরে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এই দুনিয়াতে সাহাবায়ে কেরাম পাঠিয়েছিলেন, যারা দুনিয়াকে পিছনে রেখেছিল, আখিরাতকে সামনে রেখেছিল। আল্লাহর জিকির যখন তাদের সামনে আসতো, তখন তারা দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিত। আল্লাহু আকবার। জামানার একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি ছিলেন বড় মুহাদ্দিস, যিনি ছিলেন বড় আলেম, বড় বুজুর্গ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি ইন্তেকাল করলেন
ইন্তেকাল করলে কয়েকদিন পর সমসাময়িক একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখতে পেলেন। দেখলেন জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোরাফেরা করছেন। স্বপ্ন যুগে এই আলেম জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি দুনিয়াতে যেমন আমল করেছেন, দুনিয়াতে যেমন ইবাদত বندگی করেছেন, আল্লাহ তাআলা কি সেই অনুযায়ী আপনাকে জান্নাত দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন, হ্যাঁ, আমি যেমন আমল করেছি, যেমন ইবাদত বندگی করেছি, আল্লাহ তাআলা আমাকে তার থেকেও বড় দামি জান্নাত দিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, আমার বাড়ির সামনে একজন কামার, একজন কর্মকার, যে দা খুন্তা কোদাল বানাইতো, এই কামারকে আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। আলেমের ঘুম ভেঙে গেল, মনে কৌতূহল জাগলো। জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, যিনি ছিলেন সবথেকে বড় একজন বুজুর্গ, আলেমের কৌতূহল জাগলো আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে একজন সাধারণ কামারের জান্নাত কেমন করে এত দামি হয়। আলেম চলে গেল। বাসায় যাওয়ার পর সালাম বিনিময় করলো। পর্দার আড়াল থেকে ওই কামারের স্ত্রীর সাথে কথা বলছেন, বল, তোমার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়ে তোমার স্বামীর জান্নাত বড় দামি হয়েছে? সুবহানাল্লাহ। ঘরের মধ্য থেকে কামারের স্ত্রী উত্তর দেয়, কেন, ঘটনা কি ঘটেছে? আলেম বলেন, স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বললেন, আমার জান্নাতের চেয়ে আমার বাড়ির সামনে যে কামার, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। ও বোন, তোমার স্বামী এমন কি আমল করতো যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় দামি জান্নাত দান করেছে? কামারের স্ত্রী বলে, ভাই, আমার স্বামী সে ছিল মূর্খ একজন কামার, ছিল কামার। সমাজের মানুষ তাকে কামার বলে ডাকতো, কর্মকার বলে ডাকতো। কিন্তু আমার স্বামীর মধ্যে আমি দুইটা গুণ বিশেষ ভাবে লক্ষ্য করেছি। এক নম্বর গুণ, স্বামীকে দেখতাম, স্বামী আমার মরুভূমির উত্তপ্ত রোদের তাপে দিনের বেলায় দা খুন্তা কুদাল এগুলি বানাইতে পারত না, রাতের বেলায় ঠান্ডা আবহাওয়ায় স্বামী আমার দা খুন্তা কুদাল বানাইতো। আর আমাদের বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি বড় আলেম ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক দুতলার ছাদের উপরে গরমের কারণে ছাদের উপরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিত। দুতলার উপরে নামাজ পড়তো, সালাত আদায় করতো, সারা রাত নামাজ পড়তো। কামারের স্ত্রী বলে, ভাই, আমার স্বামী ছাদের দিকে তাকাইতো, আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিত। স্বামী আমার দা খুন্তা কুদাল বানাইতো আর আফসোস করে আল্লাহকে বলতো, ওগো আল্লাহ,
তুমি আমারে গরিব বানাইছো, আব্দুল্লাহ ইবনুল মুবারককে তুমি ধনী বানাইছো, তারে তুমি কোটিপতি বানাইছো, তাতে আমার কোনো আফসোস নাই। তবে আল্লাহ, যদি তুমি আমারে ধনী বানাইতা, তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনার কুদরতি কদমে সিজদা দিয়ে যেমন মজা পায়, আমিও আপনার কুদরতি কদমে সিজদা দিতাম। কিন্তু রিজকের তাকসিমের কারণে আপনার কুদরতি কদমে সিজদা দিতে পারছি না। আফসোস করতো, আর আমার স্বামী হাউমাউ করে কেঁদে দিত। কামারের স্ত্রী বলে, ভাই, আমার স্বামীর মধ্যে 2 নম্বর গুণ আমি যা দেখেছি, 2 নম্বর গুণ দেখেছি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেন, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিত, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিত, আমি আমার স্বামীকে দেখেছি লোহার হাতুড়িটা যখন মাথার উপরে উঠাইছে আঘাত দিবে, আর ওই মুহূর্তে মসজিদ থেকে আজান ভেসে এসেছে, স্বামী আমার সামনের দিকে হাতুড়ি মারে নাই, পিছন দিকে ফেলে দিয়েছে, আর হাউমাউ করে কেঁদে বলছে, আল্লাহ, তুমি আমারে বানাইছো কামার। সমাজের মানুষ আমারে কামার বলে ডাক দেয়, সমাজের মানুষ আমারে কর্মকার বলে ডাক দেয়। ওগো রব্বুল আলামিন, তুমি দেখেছো আমি কিন্তু হাতুড়িটা পিছনে ফেলে দিয়েছি, সামনে রাখি নাই, তোমার জিকিরকে প্রাধান্য দিয়েছি, তোমাকে আগে রেখেছি। ওগো আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, আপনার কাছে আবদার, হাসরের ময়দানে আমাকে কামার বলে ডাক দিয়েন না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আলেম বলছে, বোন, তোমার স্বামীর এই 2টা গুণের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চেয়ে আল্লাহ তাআলা তোমার স্বামীর জান্নাতটা দামি বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, তারা আল্লাহর হুকুমকে রাখবে আগে, আর দুনিয়াকে রাখবে তারা পিছে। এটা হলো নামাজ আগে, পরে কাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই ধুলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হলে পরে রাখো নামাজে পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এই জন্য বলেন, নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা মুমিনের ঈমান তখন বেড়ে যায়। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান তখন বেড়ে যায়, কাফেরের কুফরি ঝরে যায়, মুমিনের ঈমান বেড়ে যায়। কিন্তু কোরআনের তেলাওয়াতের দ্বারা, কোরআন শোনার দ্বারা মুনাফিকের কোনো পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন তেলাওয়াত শুনে, যারা মুমিন তাদের ঈমান বেড়ে যায়, যারা কাফের তাদের কুফরি ঝরে যায়। কিন্তু মুনাফিক যারা কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা তাদের কোনো পরিবর্তন হয় না। তার প্রমাণ ইসলামের 3 নম্বর খলিফা ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসমানের ব্যাপারে আল্লাহর নবী বলেন, উসমান এমন, উসমানের এত লজ্জা, এত লজ্জা, উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উসমান এমন, যে উসমানকে দেখে আমি বিশ্ব নবী পর্যন্ত লজ্জা পাই। হযরতে উসমান নবীজির জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যার কাছে নিজের 2 মেয়েকে পর পর বিবাহ দিয়েছিলেন, নবীজি বলেছিলেন, যদি আমার আর কোনো মেয়ে থাকতো তাহলে আমাকে উসমানের সাথে বিবাহ দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের 3য় খলিফা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর রাষ্ট্র পরিচালনা করার পর মুনাফিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব পরিচালনাটা মেনে নিতে পারল না। এক পর্যায়ে এই মুনাফিকের গোষ্ঠী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে দেওয়াল টপকিয়ে প্রবেশ, তারা 20 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহীরা মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে রাখলো, খানা দেয় নাই, পানি দেয় নাই, নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই আব্দুল্লাহ ইবনে সাবার দল, তোমরা কেন আমাকে আটকে রেখেছো, অবরুদ্ধ করে রেখেছো? তোমরা কি জানো না মদিনায় দুর্ভিক্ষ চলেছে? আর উসমানের একদানে মদিনার দুর্ভিক্ষ দূর হয়েছে। 20 দিন পর্যন্ত খানা পিনা তোমরা কিছু আমারে দাও নাই, তোমরা কেন আমাকে অবরুদ্ধ করে রেখেছো? এক পর্যায়ে মুনাফিকের দলেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য ঢুকে পড়ে কাছাকাছি হয়ে গেছে। মুনাফিকদের মধ্যে কিছু পাক্কা ঈমানদার মুমিন তারাও মুনাফিকদের সাথে প্রবেশ করে ফেলেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন আমাকে হত্যা করবা? আমি তো এমন কোনো অন্যায় কাজ করি নাই, অপরাধ করি নাই যে কারণে তোমরা আমাকে হত্যা করবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষকে 3 কারণে হত্যা করা যায়, হত্যা করা হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওমা কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি তো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করি নাই, অন্যায় ভাবে আমি কাউকে আঘাত করি নাই, হত্যা করি নাই, কেন তোমরা আমাকে হত্যা করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদেরকে লক্ষ্য করে বললেন, মানুষকে 2 নম্বর কারণে হত্যা করা হয়, জিনা করলে, ব্যভিচার করলে তাকে হত্যা করা হয়। ওয়া মা সানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম,
আমি উসমান জাহিলিয়াতের যুগেও জিনা করি নাই, ইসলামের পরে মুসলমান হওয়ার পরেও আমি জিনা করি নাই, আমাকে কেন হত্যা করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষকে 3 নম্বর কারণে হত্যা করা হয়, মানুষ যদি মুসলমান থেকে মুরতাদ হয়ে যায় তাহলে মানুষকে হত্যা করতে হয়। উসমান বললেন, মুনাফিক মুমিনরা, তোমরা মুমিন কেন আমাকে হত্যা করবা? আমি তো মুরতাদ হই নাই যে তোমরা আমাকে হত্যা করবা। এই পরে হযরতে উসমান, নবীজির জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যার কাছে নিজের 2 মেয়েকে পর পর বিবাহ দিয়েছিলেন, নবীজি বলেছিলেন যদি আমার আর কোনো মেয়ে থাকতো তাহলে আমি তাকেও উসমানের সাথে বিবাহ দিতাম। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, 3টা অপরাধের আমি কোনোটাই করি নাই। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুরু করেছেন। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ঠিক তখনই ওই মুনাফিকদের সাথে যারা মুমিন উসমানকে হত্যা করার জন্য এসেছিল তাদের ঈমান বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে মুনাফিকদের মধ্যে যারা ঈমানদার এসেছিল এই ঈমানদারদের ঈমান বেড়ে গেল। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা তাদের ঈমান বেড়ে গেল, তাদেরকে রেখে মুমিনরা দেওয়াল টপকিয়ে উসমানকে হত্যা না করে বের হয়ে চলে আসলো। আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা পাক্কা মুনাফিক ছিল তাদের কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা কোনো রেখাপাত করে নাই, দিলের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, যার কারণে হযরত উসমানকে মুনাফিকের দলেরা উসমানের গর্দান কেটে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে কোরআনের ওই আয়াতের উপরে পড়ল, ফাসায়াকুফিকাহুল্লাহ। এই মুনাফিকদের জন্য কিয়ামতের দিন আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য বলা হয় যে শহীদ যারা তাদের জন্য টুপিতে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। কোন শহীদের সাক্ষ্য দেবে তরবারি, কোন শহীদের সাক্ষ্য দেবে খঞ্জর, কোন শহীদের সাক্ষ্য দেবে পিস্তল, কোন শহীদের সাক্ষ্য দেবে রাইফেল, কোন শহীদের সাক্ষ্য দেবে বোমা। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের সাক্ষ্য দেবে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।